আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় সুদী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর। আজকে আলোচনা করব যৌন রোগ এটা কি মানসিক রোগ না শারীরিক রোগ। দেখুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য রোগীর সাথে আমরা কথা বলি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক রোগী আমাদের সাথে দেখা করতে আসে, কথা বলতে আসে। তো আমরা খেয়াল করে দেখেছি যে 10 জন রোগীর ভেতরে প্রায় 8 জনই মানসিক রোগী। সে যৌন রোগ মনে করতেছে, কিন্তু এটা আসলে তার মনের সমস্যা। আমরা অনেক মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছি, তাদের বিভিন্ন স্টেটমেন্ট নিয়েছি, তাদের বিভিন্ন গবেষণা দেখেছি। তারাও আমাদের সাথে একমত যে বেশিরভাগ মানুষই সুস্থ, কিন্তু সে জানে না যে সে সুস্থ। সে মনে করে সে অসুস্থ। এটার জন্য তারা দায়ী করতেছে বা আমরা দায়ী করি পরিবেশকে। কারণ আমরা বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন কন্টেন্ট দেখি, এবং আমরা ছোটবেলা থেকেই বড়দের কাছ থেকে যৌন বিষয়ে কিছু ভুল ইনফরমেশন পেয়ে থাকি, যেগুলির কারণে আমরা ছোট থেকেই নিজেকে রোগী ভাবতে শুরু করি। আসলে এগুলি রোগ নয়। আমি প্রথমে বলবো যে এই যে লিঙ্গর মাথা দিয়ে একটা পিছলা পিছলা পানি আসে, এটা যৌন উত্তেজনা বশত প্রায় সবারই আসে। আপনার কোনো ভিডিও দেখলেন, কোনো মেয়ের সাথে কথা বললেন বা স্ত্রীকে আলিঙ্গন করলেন, প্যানিসের মাথা দিয়ে গ্লিসারিনের মতো, শিশির বিন্দুর মতো সাদা ধবধবে আঠালো একটা আপনার পদার্থ আসে, যেটাকে কামরস বলা হয়। এটা কিন্তু আসলে কোনো রোগ নয়। এটা আপনাকে প্রথমে জানতে হবে। এটা দিয়ে কিন্তু অনেকে ব্যবসা করে খাচ্ছে, কিন্তু এটা কোনো রোগ নয়। ভয় পাবেন না, এটা স্বাভাবিক জিনিস। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বপ্নদোষ। অনেক সময় রোগীরা বলে যে আমার স্বপ্নদোষ হচ্ছে এবং এই কারণে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। দেখুন, স্বপ্নদোষ মাসে 2 বার 3 বার সর্বোচ্চ 4 বার হবে। এটা ন্যাচারাল, এটা কোনো রোগ নয়। তবে হ্যাঁ, যদি 7 বার 8 বার 10 বার হয় তাহলে চিকিৎসা নিতে হবে। সেটার চিকিৎসা আমাদের কাছেই আছে। তাহলে এটা গেল। 3 নাম্বার, প্রিমিয়ার ইজাকুলেশন, যেটাকে দ্রুত বীর্যপাত বলা হয়। এটা নিয়ে তো বর্তমানে আপনার অনলাইন অফলাইনে রমরমা ব্যবসা। দেখুন, আপনার ফিজিক্যাল রিলেশনে কেউ দীর্ঘস্থায়ী সময় পায়, আবার কেউ শর্ট টাইম পায়। তো শর্ট টাইম যারা পায় এদের ভেতরে 10 জনের ভেতরে 8 জনই মানসিক রোগী। অবাক হচ্ছেন? বিষয়টা হচ্ছে, যখন কোনো ব্যক্তি কোনো মেয়ের সাথে সর্বপ্রথম ফিজিক্যাল রিলেশনে যায়, বা কোনো পুরুষ যখন বিয়ের পরে প্রথম যখন শারীরিক সম্পর্কে যায়, তখন তার সময়টা কম থাকে। কারণ তার ভেতর এক্সাইটেডমেন্ট, তার ভেতর আগ্রহ, ফিলিংস, উত্তেজনা সব বেশি থাকে। আর যার কারণে দ্রুত পতন হয়ে যায়। আর যখনই দ্রুত পতন হয়, সে ভাবে যে আমি মনে হয় যৌন রোগে আক্রান্ত হয়ে গেছি, আমার টাইম বাড়ানো দরকার, এখন আমাকে ওষুধ খেতে হবে। এখন সে এলোপ্যাথি, হোমিও, হার্বাল বিভিন্ন ওষুধ খেতে থাকে। আসলে এই যে প্রথম 1-2 বার সহবাসের সময় কম পাওয়ার কারণে সে কিন্তু মানসিকভাবে স্ট্রেস, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে। ফলে এটার কারণে সে বিভিন্ন মেডিসিন গ্রহণ করতে গিয়েই সে অসুস্থ হয়ে গেছে। কারণ যে ওষুধগুলো সে খাচ্ছে এর ম্যাক্সিমামই কেমিক্যাল, ভায়াগ্রা জাতীয় ওষুধ। এগুলি খাইলে কিডনি, লিভার, নার্ভ অর্গানগুলো দুর্বল হয়ে যাচ্ছে, সিমেন্সটা আরও পাতলা হয়ে যাচ্ছে। ফলে সে আপনার শারীরিক একদম ফিজিক্যালি সে উইক হয়ে যাচ্ছে বা রোগী হয়ে যাচ্ছে। তাহলে দ্রুত বীর্যপাত কি এটা আসলে রোগ? দেখুন, দ্রুত বীর্যপাত এটা রোধ করতে আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। আপনার এটা কিন্তু এক ধরনের গেম। এই গেম আপনাকে চর্চা করতে হবে। এই খেলাটাকে আপনাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা নিয়ে আপনাকে হতাশ হলে চলবে না। ঠিক আছে? তো দ্রুত বীর্যপাত রোধ করার জন্য কিন্তু আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। ঠিক আছে? আপনি যদি মনে মনে ভাবেন যে এই মনে হয় পারবো না, আমার মনে হয় টাইম শেষ, দেখবেন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন, তাহলে যৌন রোগ সব কি মানসিক? না, কিছু কিছু ব্যাপার আছে যেগুলি সমস্যা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। যেমন আপনার প্রোস্টেট গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনার যদি অন্ডকোষে যদি ইনজুরি পেয়ে থাকেন, ঠিক আছে, একশিরা সমস্যা থাকে, তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে।
বা আপনার সিমেন্ট যদি অধিক পাতলা হয়ে থাকে তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। তারপরে আপনার দেখা যাচ্ছে যে লিঙ্গ শক্ত হচ্ছে না, ইরেকশন হচ্ছে না, তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। এগুলি রোগ। তো যাদের লিঙ্গ শক্ত হয় কিন্তু টাইম পাচ্ছেন না, এটা কিন্তু রোগ নয়। ঠিক আছে? এটা নিয়ে আপনাকে আরও বেশি স্টাডি করতে হবে। এই খেলাটাকে আয়ত্ত করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি এর সাথে লেগে থাকতে হবে, গবেষণা করতে হবে। ঠিক আছে? এটা একটা লং প্রসেস। ঠিক আছে? কিন্তু আপনার সঙ্গিনীকে আপনার পার্টনার আপনার পক্ষে থাকা লাগবে। ঠিক আছে? সে যদি যৌন বিষয়ে বা ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে সে যদি সচেতন হয়, শিক্ষিত হয়, তাহলে আপনাকে সে সাপোর্ট দিবে এবং আপনি সুস্থ থাকবেন। এজন্য আপনি হুট করে কোনো কেমিক্যাল জাতীয় ওষুধ বা কোনো হার্বাল কোনো এলোপ্যাথি হোম ওষুধ খাবেন না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা কবিরাজের সাথে কনভারসেশনে যাবেন, কথা বলবেন। তবে হ্যাঁ, যদি দেখেন যে তারপরেও আপনার দ্রুত বীর্যপাত কোনোভাবেই রোধ হচ্ছে না, তাহলে সেটার ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছেও আছে। দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানের জন্য আমরা ভেষজ দিয়ে ওষুধ তৈরি করে থাকি। ঠিক আছে? আমরা কী ধরনের ওষুধ দিয়ে থাকি? আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, এরকম হালুয়া দেওয়া হয়। এরকম 4 কৌটা হালুয়া দেওয়া হয়, যেটার ওজন 2 কেজি, আপনি 2 মাস খেতে পারবেন। 2 মাস খেলে আল্লাহর রহমতে আপনার দ্রুত বীর্যপাত রোধ হয়ে যাবে। বা অনেকে দেখা যাচ্ছে ইরেকশনের সমস্যা থাকে, লিঙ্গ শক্ত হয় না, দাঁড়ায় না, বা দাঁড়ালে একাই নুয়ে যাচ্ছে। এরকম প্রবলেম যদি থাকে সেটার জন্যও ট্রিটমেন্ট রয়েছে। তাহলে হালুয়ার পাশাপাশি আপনাকে আমরা এরকম 1 কৌটা বড়ি তৈরি করে দিব। এখানে 50 পিস বড়ি আছে, এটা কিন্তু গাছগাছালির বড়ি, ভেষজ। তো এটা কিন্তু আপনি খেতে পারেন। ঠিক আছে? তো যারা আমার ভিডিওটি দেখলেন, এইগুলো সমস্যা যদি আপনার থাকে তাহলে চিকিৎসা নিবেন। আর যদি আপনি দেখতেছেন যে আপনার লিঙ্গ উত্থান হয়, বীর্য গাঢ় আছে বা ফিজিক্যালি স্ট্রং আছেন, তাহলে আপনি আমাদের সাথে কথা বলুন। আমরা আপনাকে কিছু ডিরেকশন দেব। ইনশাআল্লাহ আপনি দীর্ঘ জীবন সুস্থ থাকবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা নিয়ে আপনাকে হতাশ হলে চলবে না। ঠিক আছে? তো দ্রুত বীর্যপাত রোধ করার জন্য কিন্তু আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। ঠিক আছে? আপনি যদি মনে, মনে ভাবেন যে এই মনে হয় পারবো না, আমার মনে হয় টাইম শেষ, দেখবেন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন তাহলে যৌন রোগ সব কি মানসিক? না। কিছু, কিছু ব্যাপার আছে যেগুলি সমস্যা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। যেমন আপনার প্রোস্টেট গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনার যদি অন্ডকোষে যদি ইনজুরি পেয়ে থাকেন, ঠিক আছে, একশিরা সমস্যা থাকে, তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। বা আপনার সিমেন্ট যদি অধিক পাতলা হয়ে থাকে তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। তারপরে আপনার দেখা যাচ্ছে যে লিঙ্গ শক্ত হচ্ছে না, ইরেকশন হচ্ছে না, তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। এগুলি রোগ। তো যাদের লিঙ্গ শক্ত হয় কিন্তু টাইম পাচ্ছেন না, এটা কিন্তু রোগ নয়। ঠিক আছে? এটা নিয়ে আপনাকে আরও বেশি স্টাডি করতে হবে। এই খেলাটাকে আয়ত্ত করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি এর সাথে লেগে থাকতে হবে, গবেষণা করতে হবে। ঠিক আছে? এটা একটা লং প্রসেস। ঠিক আছে? কিন্তু আপনার সঙ্গিনীকে আপনার পার্টনার আপনার পক্ষে থাকা লাগবে। ঠিক আছে? সে যদি যৌন বিষয়ে বা ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে সে যদি সচেতন হয়, শিক্ষিত হয়, তাহলে আপনাকে সে সাপোর্ট দিবে এবং আপনি সুস্থ থাকবেন। এজন্য আপনি হুট করে কোনো কেমিক্যাল জাতীয় ওষুধ বা কোনো হার্বাল কোনো এলোপ্যাথি হোম ওষুধ খাবেন না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা কবিরাজের সাথে কনভারসেশনে যাবেন, কথা বলবেন। তবে হ্যাঁ, যদি দেখেন যে তারপরেও আপনার দ্রুত বীর্যপাত কোনোভাবেই রোধ হচ্ছে না, তাহলে সেটার ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছেও আছে। দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানের জন্য আমরা ভেষজ দিয়ে ওষুধ তৈরি করে থাকি। ঠিক আছে? আমরা কী ধরনের ওষুধ দিয়ে থাকি? আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, এরকম হালুয়া দেওয়া হয়। এরকম 4 কৌটা হালুয়া দেওয়া হয়, যেটার ওজন 2 কেজি, আপনি 2 মাস খেতে পারবেন। 2 মাস খেলে আল্লাহর রহমতে আপনার দ্রুত বীর্যপাত রোধ হয়ে যাবে। বা অনেকে দেখা যাচ্ছে ইরেকশনের সমস্যা থাকে, লিঙ্গ শক্ত হয় না, দাঁড়ায় না, বা দাঁড়ালে একাই নুয়ে যাচ্ছে। এরকম প্রবলেম যদি থাকে সেটার জন্যও ট্রিটমেন্ট রয়েছে। তাহলে হালুয়ার পাশাপাশি আপনাকে আমরা এরকম 1 কৌটা বড়ি তৈরি করে দিব। এখানে 50 পিস বড়ি আছে, এটা কিন্তু গাছগাছালির বড়ি, ভেষজ। তো এটা কিন্তু আপনি খেতে পারেন। ঠিক আছে? তো যারা আমার ভিডিওটি দেখলেন, এইগুলো সমস্যা যদি আপনার থাকে তাহলে চিকিৎসা নিবেন। আর যদি আপনি দেখতেছেন যে আপনার লিঙ্গ উত্থান হয়, বীর্য গাঢ় আছে
বা ফিজিক্যালি স্ট্রং আছেন, তাহলে আপনি আমাদের সাথে কথা বলুন, আমরা আপনাকে কিছু ডিরেকশন দেবো। ইনশাল্লাহ আপনি দীর্ঘ জীবন সুস্থ থাকবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।